নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেন অ্যান্ড ডেলি ব্লগে। তো দেখো, আজকে আমি নিয়ে চলে এসেছি পটলের একটা নতুন রেসিপি। পটলের ঝাল তো আমরা অনেকেই খেয়েছি, ভাজা তরকারি সবই খাই। তো আজকে আমরা একটু পটলের ঝাল ঝাল রেসিপি বানাবো, কিন্তু একটু অন্যরকম করে, খুব সহজ উপায়েই বানিয়ে নেব। তো দেখো, প্রথমেই আমি পটল নিয়েছি। নিয়ে পটলের সামনের পিছনটা কেটে নিয়েছি। দু সাইডটা কেটে নেওয়ার পরে আমি এটাকে এবারে ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা ছাড়াবো, কিন্তু পুরোপুরি ছাড়াবো না, একটু একটু রেখে রেখে ছাড়াবো। এখানে আমার ছুরিটা একটু প্রবলেম হচ্ছিল, সেই জন্য ছাড়াতে একটু সময় লাগছিল। যদিও জানি তোমরা হয়তো একটু বোর হচ্ছ যে এরকমভাবে সময় নিয়ে নিয়ে করছে, এটা সত্যিই আমার ছুরিরই প্রবলেম ছিল। তো যাই হোক, দেখো, এরপর আমি পটলের সামনে আর পিছন দুদিকে একটু একটু করে কেটে নিলাম, কিন্তু প্রপার আমি পুরোটা কেটে ফেলিনি। তো এরকমভাবে আমি বাকি পটলগুলোও সামনে আর পিছনটা একটু একটু করে চিড়ে নিচ্ছি। তো দেখো, আমার এখানে আমি 4টে পটল নিয়েছিলাম, এটাকে আমার কাটা হয়ে গেছে। এরপর আমি একে ভালো করে ধুয়ে একটু শুকনো কাপড় দিয়ে মুছে রেখে দিয়েছি। তো রান্নার ইনগ্রেডিয়েন্টসও রেডি করে ফেলেছি। এবারে দেখো, নিয়েছি আমি তেল। কড়াতে দিয়ে দিলাম আমি সাদা তেল। দেওয়ার পর আমি এই পটলগুলোকে কড়ার মধ্যে ছেড়ে দেব। এগুলোকে আমি একটু ভাজা করতে দেবো। তো 4 পিস পটলই আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবারে আমি তেলের মধ্যে একে নাড়াচাড়া করে নিচ্ছি। তো পটলগুলোকে তো আমি তেলে ভাজছি। তো দেখো, এগুলো এক পিঠ লাল লাল হয়ে গেছে। এরকমভাবে আমি পটলগুলোকে উল্টে দিলাম, আর পুরো পটলটাকেই আমি এরকমভাবেই একটু লাল লাল করে ভেজে নেব। পটলের কালারটা চেঞ্জ হয়ে আসছে, একটু সময় লাগবে এতে, কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে। তো দেখো, পটলটাকে কিন্তু আমি একটু হলুদ বা নুন কিছুই এখনও পর্যন্ত দিইনি, শুধু আমি তেলেতেই পটলটাকে নাড়াচাড়া করছি। তো দেখো, পটলের কালার গোল্ডেন কালার এসে গেছে। এবারে আমি পটলগুলোকে তেল থেকে তুলে নেব। তো পটলগুলো একদম রেডি হয়ে গেছে। এবার আমি তেল থেকে ছেঁকে নিয়ে পটলগুলোকে তুলে নিচ্ছি। তো 4 পিস পটলই আমি তুলে নিলাম। আর হ্যাঁ, তেলগুলোকে বেশি করে ছেঁকে নিচ্ছি। এই রান্নাটা একটু তেলেতেই হবে। তো এবারে এই যে তেলটা রয়েছে, এর মধ্যেই আমি রান্না শুরু করে দিচ্ছি। এবারে দেখো, দিয়ে দিলাম আমি কেটে রাখা টমেটো। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো ইউজ করেছি, একদম ছোটো ছোটো স্কোয়ার করে কেটে নিয়েছিলাম। তো এবারে আমি এটাকে তেলেতে দিয়ে দিলাম। এখানে টমেটোর তুলনায় তেলটা অনেকটাই বেশি মনে হচ্ছে, কিন্তু এটা একটু তেলেতেই রান্নাটা হবে, আগেই বললাম। তো দেখো, এবারে তেলের মধ্যে টমেটোটা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি আমি নুন দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গ্রেট করা আদা। খুব সামান্য পরিমাণ আদাই এখানে আমি দিয়েছি, যেহেতু আমার পটলের পরিমাণটা এখানে খুবই কম। তো এবারে আমি দেখো, আদাটাকেও তেলেতে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আদা আর টমেটো দুটোই তেলে দিয়ে নাড়াচাড়া করছি। আর দেখো, টমেটোগুলো কীরকমভাবে গলে যাচ্ছে। এবারে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। তারপরে দিয়ে দেবো আমি 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো। যে যেরকম ঝাল খান, এখানে আমার পটল অনুযায়ী লঙ্কার গুঁড়োর পরিমাণ একদম ঠিকঠাকই আছে। আর এটা একটু ঝাল ঝাল রেসিপিই হবে। তো দেখো, টমেটোটা পুরোপুরি গলে গেছে। এবার আমি লঙ্কা হলুদটা টমেটো আর আদার সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে কড়ার মধ্যে নাড়াচাড়া করছি। আর দেখো কীরকমভাবে তেলটা ছাড়ছে। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো, আর তারপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এই দুটোই আমি শুকনো খোলায় নেড়ে তারপরে গুঁড়ো করে রেখেছিলাম। তো দেখো, এই গুঁড়ো করা মশলা বাড়িতে খুবই সুন্দর টেস্ট লাগে, তা সেটাই আমি রান্নাতে আজকে ব্যবহার করলাম। তোমরাও বাড়িতে এইভাবেই রান্না করতে পারো। এরপরে দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা, 2 পিস কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখো কীরকমভাবে তেলটা ছেড়ে যাচ্ছে। তো এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা পটলটা। দিয়ে আবারও আমি ভালো করে এই মশলাটার মধ্যে পটলগুলোকে মিশিয়ে নিচ্ছি, যাতে মশলাটা পটলের মধ্যে ভালো করে লেগে যায়, এর ভিতরে যাতে টেস্টটা চলে যায়। তো দেখো, ভালো করে মশলাটাকে আমি মিশিয়ে নিলাম। মশলা কষা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। খুব বেশি জল দেবো না, মোটামুটি আন্দাজ মতো অল্প পরিমাণেই এখানে আমি জল দিয়ে দিয়েছি। ছোটো গ্লাসের 1 গ্লাসের মতো জল আমি দিয়েছি। তো দেখো, এবারে আমি এইটাকে ভালো করে ফুটতে দেবো। মশলাগুলো ভালো করে মিশিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি ফুটতে দেবো কিছুক্ষণের জন্য, যাতে পটলটা সেদ্ধ হয়ে যায়। তো দেখো কীরকমভাবে ফুটতে শুরু করে দিয়েছে। আর পটলটা তো খুব ভালোভাবেই ফ্রাই করা ছিল, সেই জন্য পটল সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না। তো দেখো, এখানে আমার পটল একদম সেদ্ধ হয়ে রেডি হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা। সর্ষেটা আমি আগে থেকেই বেটে রেখেছিলাম। তো এখানে আমি সর্ষের পরিমাণটাও দেখে নাও, খুবই কম দিচ্ছি, কারণ খুব বেশি সর্ষে দিলে কিন্তু
তেতো হয়ে যাবে। সেই জন্য এই পরিমাণ সর্ষেটা দিয়ে দিলাম, দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করে দিলাম। আর গ্রেভিটা দেখো কত গাঢ় হয়ে গেছে। তো দেখো একদম রেডি হয়ে গেল আমার পটলের এই রেসিপিটা। তো ভালো করে আমি গ্রেভিটাকে আরও একবার পটলের মধ্যে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। তো দেখো এর কালারটা কত সুন্দর এসেছে। একদম রেডি হয়ে গেল আমাদের পটলের রেসিপিটা। তো এবারে আমি গ্যাস অফ করে এই রেসিপিটা সার্ভ করে ফেললাম। তো দেখো বাটির মধ্যে ঢেলে ফেলেছি, কত সুন্দর দেখতে লাগছে, আর এর টেস্টও হয়েছে কিন্তু খুব সুন্দর। তোমরা অবশ্যই বাড়িতে এটাকে ট্রাই করো, কমেন্ট করো, আমাকে জানাও তোমাদের কেমন লেগেছে এই রেসিপিটা। আর এটা কিন্তু একদম পিওর ভেজ রেসিপি, এতে আমি কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি। যারা প্রপার ভেজ খান তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট। তো অবশ্যই এটাকে বাড়িতে বানান, আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন আর সাবস্ক্রাইব করুন। আপাতত বাই বাই।